নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি একটি মন্ত্র নিয়ে, যা রোজ সকালে বাসি বিছানায় বসে বিছানা ত্যাগ করার আগে উচ্চারণ করতে হবে। কি সেই মন্ত্র এবং কেন এই মন্ত্র জপ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায় বাসি বিছানায় বসে কৃষ্ণের যে কোনো একটি মন্ত্র 3 বার বলতে বলা হয়, সারাদিন যাতে খুব ভালো কাটে এবং বাধা কাটে, এই ধরনের দাবি করা হয়। এই ধরনের দাবির পেছনে কি লুকিয়ে আছে আসুন বিশ্লেষণ করি। প্রথমত যা লুকিয়ে আছে তা হলো ভক্তির প্রকাশ। কৃষ্ণের শিক্ষা মূলত ভক্তিতে প্রতিষ্ঠিত। ভক্তি হল পরমাত্মার প্রতি নিঃস্বার্থ প্রেম ও আনুগত্য। এই ধরনের দাবির পেছনে ভক্তির প্রকাশ লুকিয়ে থাকতে পারে। যদি কেউ এই মন্ত্র জপ করার মাধ্যমে কৃষ্ণের প্রতি নিষ্ঠাবান ভক্তি প্রকাশ করতে পারেন এবং তার আশীর্বাদ কামনা করেন, তাহলে তার মনে শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত, মনের একাগ্রতা। মন্ত্র জপ করার সময় মানুষ নিজেকে একাগ্র করে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকে। এতে মন শান্তি পায় এবং দিনটি শান্তিপূর্ণভাবে শুরু করার সহায়তা পায়। তৃতীয়ত, আস্থা ও বিশ্বাস। যদি কেউ বিশ্বাস করে যে এই মন্ত্র জপ করলে তার সব সমস্যা দূর হয়ে যাবে, তাহলে মানসিকভাবে সে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং তার সমস্যা সমাধানের চেষ্টা আরও বেশি করে করবে। দেখুন বন্ধুরা, এটি কোনো খারাপ জিনিস নয়, কারণ ঈশ্বর আমাদের মাতা পিতা। আর সবসময় তাই বলে যে আমরা মাতা পিতা অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে চলব, সেটাও কিন্তু ঠিক নয়। আমাদের নিজেকেও শক্তিশালী হতে হবে। এই জীবনের পথে চলতে হবে নিজের কর্ম দ্বারা নিজেকে চালিত করতে হবে। সবসময় ঈশ্বরের ওপর নির্ভরশীল থাকলে হবে না। শ্রীকৃষ্ণের শিক্ষা মূলত ভক্তি, কর্মযোগ এবং জ্ঞান যোগের ওপর ভিত্তি করে। কৃষ্ণ কখনোই কোনো অলৌকিক ক্ষমতার দাবি করেননি। তিনি মানুষকে নিজের কর্মের প্রতি দায়িত্বশীল হতে, সত্যের পথে চলতে এবং নিজের মধ্যে থাকা দেবতাকে জাগ্রত করতে বলেছেন। বিছানা ত্যাগ করার আগে 3 বার আপনি বাসি বিছানায় এই মন্ত্রটি বলতে পারেন। মন্ত্রটি হল জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এর মাধ্যমে আপনি ঈশ্বরের প্রতি আপনার আগের দিনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং আপনি যে আবারও একটি নতুন সকাল দেখতে পাচ্ছেন তার জন্যও আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে মন্ত্র জপ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ভক্তি, কর্মযোগ এবং জ্ঞানযোগ। এই 3টি পথে অগ্রসর হলে মানুষ মুক্তি পায় এবং পরম শান্তি লাভ করে। মনে রাখবেন, মন্ত্র জপ করার মাধ্যমে ভক্তি প্রকাশ করতে পারলে তা জীবন ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ভক্তির পাশাপাশি কর্মযোগ এবং জ্ঞানযোগের চর্চা করাও গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, নিষ্ঠাবান ভক্তি, কর্মযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে পরম শান্তি লাভ করার চেষ্টা করা। কর্মযোগ হল নিঃস্বার্থভাবে কর্ম করা, কর্মফলের আশা না করে। কর্মের প্রতি নিষ্ঠাবান হলে মন শান্তি হয় এবং জীবন সার্থক হয়। মন্ত্র জপ করার পাশাপাশি নিজের কর্মের প্রতি দায়িত্বশীল হওয়া, সৎকর্ম নিযুক্ত থাকা এবং কর্মফলের আশা না করা খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানযোগের প্রয়োজনীয়তা। জ্ঞানযোগ হল আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞান লাভ করলে মানুষ মায়ার বন্ধন থেকে মুক্তি পায় এবং পরম শান্তি লাভ করে। মন্ত্র জপ করার পাশাপাশি আত্মজ্ঞানের চর্চা করা, মায়ার বন্ধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টাও করা উচিত এবং এটিও খুব গুরুত্বপূর্ণ। তবেই আপনি ঈশ্বর লাভে সফল হবেন, নচেত নয়। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।